হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। পাবনা থেকে আমার ভাই আসছে, তো সকালে নাস্তা টাস্তা শেষ করে 12টার দিকে আমি ভাবিকে বললাম যে তুমি ডালিমেরটা খাও। সে খাচ্ছিল না, আর আমি ভাবির সাথে যেহেতু গল্প টল্প করতেছিলাম, ওরা মাত্র একদিনের জন্যই আসছে। তো আমার শাশুড়ি সব কিছু রান্না করছে, চিংড়ি মাছটা রান্না অনেক সুন্দর হয়েছে, আর এখানে রান্নাবান্না হয়েও গেছে। কলিজা ভুনা, খাসির মাংস বিরিয়ানি, চিকেন ফ্রাই, মাছ ভাজি, মূলার কিমচি, সালাদ, আর লাউ শাক দিয়ে পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, আর ভাতও আছে যেহেতু ওরা জার্নি করে আসছে। আর আমার আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে, এই জন্য আর কি শাকটা করা হয়েছে। আর ভাবি আমার কাছে মরিচ খোলা খাইতে চাইছিল, আমি খাওয়াতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম খাবো। মাত্র ওরা একদিনের জন্য আসছে, কিছুই ভালো মতো খাওয়াতে পারিনি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গেলাম, বাইরে ঘুরতে যাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাইরে দিয়ে নজর না লাগে যায়, সুন্দর লাগতেছে। আজকে আমরা কি করব? সন্ধে ভিডিও করব। আসলে তোকে সেই লাগতেছে ভাই। ইয়ো ইয়ো, তারপর আমরা 7 নম্বর ঘাটের দিকে যাচ্ছি, আর আপনাদের ভাই সামনে থেকে নেমে গেছে। আমার কাছে 7 নম্বর ঘাট কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে 7 নম্বর ঘাটে চলে এসেছি আমরা। এখন আমরা বোর্ডে উঠবো, সেজন্যই ঠিক করতেছিলাম বোর্ড। তাহলে চল চল, আমাদের দেরি না করে আমরা চলে যাই। মামা ওঠেন, মামা ওঠেন। আবার সন্ধ্যের আগে আবার আপনাকে নিয়ে আসতে হবে। আসে নৌকায় গুলি আছে, কত আগে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, এবার সময় লাগবে, আমরা ঘুরে। বেচারা ড্রোন উপরে উঠায় দিছে আর ঘোরাচ্ছিল, তার মধ্যে আমার ভাবি তো ভয় পাচ্ছিল পড়ে যাবে। সত্যি সত্যি একটু পানির মধ্যে পড়ছিল। তারপর সে ড্রোন মুছতেছে। সাত নম্বর ঘাটের পাশে একটা ছোট মেলা চলতেছিল, তো এইখানে ছিল এই বোর্ডে ভাবি বলতেছে চলো উঠি আমরা দুইজন। তারপর তনু টিকিট কেটে দিল, আমরা দুইজন যাচ্ছি। আর আমি তো তনুকে বলেই যাচ্ছি, ভাই তুই কিন্তু ভিডিও করিস, ভিডিও করা মিস করিস না। আর ও যখন আসবে তখনই ও আগে থেকে তুই কিন্তু তোর হচ্ছে ব্লগে আমাকে নিবি না। তো আমি বলছি যে না, তুই আমার ব্লগে থাকবি, আর তোকে আমি ভাইরাল করে দিব। তারপর আমরা এই যে উঠতেছিলাম, আর আমার যা ভয় লাগতেছিল তার জন্য আমরা দুজন মিডিলের মধ্যে উঠছিলাম। তারপর এখান থেকে আমরা এখন আবার একটু চা খেলাম, ভাবি খাইলো, আমি চা খেলাম না। পরে ময়লাপোতা থেকে আপনাদের ভায়া উঠে গেল, তো আমরা এখন যাচ্ছি ইউনিভার্সিটির দিকে। ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম আমরা, আর একটু জ্যামও ছিল কারণ এখানকার রাস্তা একটু ভাঙা আছে। তো আমরা চলে আসলাম খুলনা ইউনিভার্সিটি। তা আসলে রাত হয়ে গেছে দেখে ভালো কিছু দেখার ইয়া নাই। তারপর আমরা এদিকে বেশিক্ষণ থাকবো না। তো আমি ভাবিকে বলছিলাম যে তোমাকে ফুচকা খাবো। ফুচকা, এখানকার ফুচকা ভালো কোনটা আমি জানি না। আমি হচ্ছে পাইনিয়ার কলেজের ফুচকাটা অনেক লাইক করি, তো আমি ভাবছি ওইটাই খাবো তাকে। আর ভাবি বলছে যে দই ফুচকাটা খাবে। তনু আগে বলছে যে খুলনায় আসছিলাম, রাহাত দই ফুচকা খাওয়াইছিল, ওই ফুচকাটা অনেক মজা। তো আসলে ওই ফুচকাটা আর নেই, সেজন্য বলছে যে চলো এখানে আর একটা আছে, ওইখানে আমি খাওয়াবো। আর এই ক্যাফেতে আসলাম খুলনা ইউনিভার্সিটি, এখানে এসে আমরা কিছু খাবার খাইতে চাইলাম, তা কিছু ভালো কিছু পাইনি, তাই আর খাইও নাই, কারণ কারো খাবার একটা ইয়ে ছিল না। আর এদিকে দেখি ওনারা কুকুরের বাচ্চা নিয়ে অনেক মজা আমি করতেছিল। একটু ভিডিও করলাম। কয়টা বাচ্চা? 5টা। ক্যাফে থেকে পানি কিনে খেলাম। তারপর এখন আমরা বলছি চলো যাই, রাত হয়ে যাচ্ছে।
এখন আমরা পাইনিয়ার কলেজের এখানে যাব, তার দেখি জলপাই মাখা বিক্রি করতেছে লোকটা অনেক কি অবস্থা চাচা, তাই আপনি এই কটা দিলেন 20 টাকার? তাহলে আরো দেবো, দুজন মেয়ে মানুষ খাবো কেমনি? তাহলে আরো দেবো। আর দুটো তিনটে দিতেন আপনি। শেষ করো তো তুমি। ভিডিও ভিডিও আরেকটা টুথপিক দেন। এরা টাকা পয়সা নিয়ে কে দিবে কে করবে সেই নিয়ে ঝামেলা করতেছে। একজন বিল দাও, একজন আমাদের। হ্যাঁ, আর আমরা দুজন খাচ্ছি কি কি জলপাই। জলপাই না। মজা ছিল কিন্তু লোকটা খুব কিপটা, 5টা দিছে মাত্র, 5 পিস। কি হয়েছে, তনু দিচ্ছে? মারামারি শুরু করেছে। তো তোমাকে জন্য নাও, তুমি আমি খাবো না। আমিও খাওয়ানো ওই একটাই খাবার। কেন খাওয়া না? একটাই ওদের আগে দিয়ে তারপর। ওরে বাবা, তাহলে জলপুরি খাবেন? জলপুরিতে না দেখি এটা একটা সুন্দর ব্যবসা করো। জামাই আটিয়ে দিন। না, ও আমাকে ভালো ভালো জিনিস মানে বিচিটাই মজা লাগে, মুখের মধ্যে রাখা হয় না, ওইটাই মজা লাগে সত্যি। দুঃখী তো মজা লাগে। আমি ভিডিও করতেছি দেখে চাচা কি বেশি দিচ্ছেন? না, মা কাছে বসে বসে। না না গোলাপ ফুলের মতো জানা এদিকে কেন কেন? ভিডিও করবো তোমার? আগে তনুর একটু দিতা, তনু একটু টেস্ট কর। অনেক হাস্যকর বিষয়, আমরা যেখানে গেছি আপনাদের ভাইয়া তনুকে বিল দিতে দিবে না বা ভাড়া দিতে দিবে না, সব জায়গাতেই করছে, আর তনুও তাই দিতে দিবে না। এরা দুজন শুধু এই নিয়ে শুরু করছে। তারপর চলে আসলাম আমরা পাইনিয়ার কলেজে আমার সেই স্পেশাল মামার ফুচকা খাইতে। এনার ফুচকাটা এত মজা, অনেক মজা লাগছে। আর দেখেন কি পরিমাণ সেল করে উনি, পুরা ওনার ওইখানে একটা ড্রাম আছে, সেটা পুরা ভরে গেছে ওয়ান টাইমের প্লেটটা দিয়ে। মুখে নে না, এই জায়গায় চামচ দেয় না। ঢালবা। বিশ্বাস করেন, আমি যতদিন খুলনায় আসছি আমি এনার ফুচকাটাই খাইছি। আর আমার হলুদের যে লোকটা, আমার ননদের হলুদের যে লোকটা আসছিল, ওর ফুচকাটাও মজা, শাহিনের ফুচকা। তো আমরা এখান থেকে নর্মাল ফুচকা খেয়ে এখন ফুচকা খাই, এখানে চলে আসলাম দই ফুচকা খাইতে। তারপর আমরা দই ফুচকা খেলাম। এখানকার দই ফুচকাটা মোটামুটি, আর রাজকাচুরি অর্ডার দেওয়া হয়েছে। আর এখানকার টকটা বেশ মজা আছে, রাজকাচুরি ওনাদেরটা মোটামুটি আসছে। এই যে চলে এসেছে রাজকাচুরি। ফুচকা টুচকা খাওয়ার পরে এখন আমরা যাচ্ছিলাম হারিয়ালে। তো তনু বলতেছে খাওয়া অনেক বেশি হয়ে গেছে, আমি হেঁটে যাব। তো যাচ্ছিলাম, সাইডে দেখি ভুট্টা বিক্রি করতেছিল। তো ভাবি ভুট্টা পছন্দ করে, তার জন্য ভাবি ভুট্টা খেলো। দেন আমরা হারিয়ালে চলে আসলাম। তারপর আমরা অর্ডার দিলাম হারিয়ালের। হারিয়ালের হচ্ছে হালিমটা মজা লাগে, তো ভাবি বললাম খাবো। আর টাকোস দিলাম আর নাসোস। তো হচ্ছে খাওয়া নিয়ে অনেকেই করতেছে, অর্ধেক খাওয়া অর্ধেক খা এরকম করতেছিল। তো আমরা সবাই লাই খাইছি, কারণ তনু বলতেছে দুপুরে অনেক হেভি ফুড খাইছি, কিছু খাওয়ার পারতেছি না। ও তো আবার খুব মেনটেন করে ডায়েট, মানে বডি ফিটনেসের ছেলে সে, সেই জন্য খাবার দাবার শেষ ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
যাচ্ছি। তো বাসায় গিয়ে বললাম যে রাতে ভাত খাইতে, তারপর ভাত খাবে না, তো লুচি বানাইতে চাইছিলাম আর আলুর দম। আর যেহেতু কলিজা টলিজা সব আসছে, তো ওরা কিছুই খাবে না, বললো যে কফি খাবো। তো আমরা সবাই কফি খাচ্ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।